তুমি আমাকে ডাকছো কেন? হোয়াই আর ইউ কলিং মি? এই বাক্যে হয় অর্থ কেন, ইউ অর্থ তুমি, কলিং অর্থ ডাকছো, মি অর্থ আমাকে। হোয়াই আর ইউ কলিং মি অর্থাৎ তুমি আমাকে ডাকছো কেন? তোমার ফোন বাজছে। ইয়োর ফোন ইজ রিংিং। এই বাক্যে ইয়োর অর্থ তোমার, ফোন অর্থ ফোন, রিংিং অর্থ বাজছে। ইয়োর ফোন ইজ রিংিং অর্থাৎ তোমার ফোন বাজছে। তুমি কি পছন্দ করো? হোয়াট ডু ইউ লাইক? এই বাক্যে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, লাইক অর্থ পছন্দ করো। হোয়াট ডু ইউ লাইক অর্থাৎ তুমি কি পছন্দ করো? চলো বাইরে যাই। লেটস গো আউটসাইড। এই বাক্যে লেটস গো অর্থ চলো, আউটসাইড অর্থ বাইরে। লেটস গো আউটসাইড অর্থাৎ চলো বাইরে যাই। সাবধানে থেকো। বি কেয়ারফুল। এ বাক্যে কেয়ারফুল অর্থ সাবধানে থাকা। বি কেয়ারফুল অর্থাৎ সাবধানে থেকো। তুমি কি যেতে তৈরি? আর ইউ রেডি টু গো? এই বাক্যে ই অর্থ তুমি, রেডি অর্থ তৈরি, টু গো অর্থ যেতে। আর ইউ রেডি টু গো অর্থাৎ তুমি কি যেতে তৈরি? অবশ্যই আমি তৈরি। অফকোর্স আই এম রেডি। এ বাক্যে অফকোর্স অর্থ অবশ্যই, আই এম অর্থ আমি, রেডি অর্থ তৈরি। অফকোর্স আই এম রেডি অর্থাৎ অবশ্যই আমি তৈরি। তুমি কোথায় ছিলে? হোয়ার ওয়্যার ইউ? এ বাক্যে হোয়ার অর্থ কোথায়, ওয়্যার অর্থ ছিলে, ইউ অর্থ তুমি। হোয়ার ওয়্যার ইউ অর্থাৎ তুমি কোথায় ছিলে? এটা খুব দরকারি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এ বাক্যে দিস অর্থ এটা, ভেরি অর্থ খুব, ইম্পর্টেন্ট অর্থ দরকারি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এটা খুব দরকারি। আমাকে ভুল বোঝো না। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। এ বাক্যে ডোন্ট অর্থ না, মিসআন্ডারস্ট্যান্ড অর্থ ভুল বোঝা, মি অর্থ আমাকে। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি অর্থাৎ আমাকে ভুল বুঝো না। এটা সম্ভব নয়। ইটস নট পসিবল। এ বাক্যে ইটস অর্থ এটা, নট অর্থ নয়, পসিবল অর্থ সম্ভব। ইটস নট পসিবল অর্থাৎ এটা সম্ভব নয়। তুমি দয়া করে বসো। প্লিজ সিট ডাউন। এ বাক্যে প্লিজ অর্থ দয়া করে, সিট ডাউন অর্থ বসো। প্লিজ সিট ডাউন অর্থাৎ দয়া করে বসো। আমি দুঃখিত। আই এম সরি। এ বাক্যে আই এম অর্থ আমি, সরি অর্থ দুঃখিত। আই এম সরি অর্থাৎ আমি দুঃখিত। তুমি কি করবে? হোয়াট উইল ইউ ডু? এ বাক্যে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডু অর্থ করবে। হোয়াট উইল ইউ ডু অর্থাৎ তুমি কি করবে? দয়া করে এটা নিয়ে আসো। প্লিজ ব্রিং দিস। এ বাক্যে প্লিজ অর্থ দয়া করে, ব্রিং অর্থ নিয়ে আসা, দিস অর্থ এটা। প্লিজ ব্রিং দিস অর্থাৎ দয়া করে এটা নিয়ে আসো। আমার কিছু বলার আছে। আই হ্যাভ সামথিং টু সে। এই বাক্যে আই হ্যাভ অর্থ আমার আছে, সামথিং অর্থ কিছু, টু সে অর্থ বলার। আই হ্যাভ সামথিং টু সে অর্থাৎ আমার কিছু বলার আছে। দয়া করে আমাকে ব্যথা দিও না। প্লিজ ডোন্ট হার্ট মি। এই বাক্যে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট অর্থ না, হার্ট অর্থ ব্যথা, মি অর্থ আমাকে। প্লিজ ডোন্ট হার্ট মি অর্থাৎ দয়া করে আমাকে ব্যথা দিও না। আমাদের ভুলো না। ডোন্ট ফরগেট অ্যাবাউট আস। এই বাক্যে ডোন্ট অর্থ না, ফরগেট অর্থ ভুলে যাওয়া, অ্যাবাউট আস অর্থ আমাদের। ডোন্ট ফরগেট অ্যাবাউট আস অর্থাৎ আমাদের ভুলো না। আমার সাথে তর্ক করো না। ডোন্ট আর্গিউ উইথ মি। এই বাক্যে ডোন্ট অর্থ না, আর্গিউ অর্থ তর্ক করা, উইথ মি অর্থ আমার সাথে। ডোন্ট আর্গিউ উইথ মি অর্থাৎ আমার সাথে তর্ক করো না। আমি অবশ্যই যত্নবান হব। আই মাস্ট বি কেয়ারফুল। এই বাক্যে আই অর্থ আমি, মাস্ট অর্থ অবশ্যই, বি কেয়ারফুল অর্থ যত্নবান। আই মাস্ট বি কেয়ারফুল অর্থাৎ আমি অবশ্যই যত্নবান হব। আমি কি এটা জানতে পারি? ক্যান আই নো দ্যাট? এই বাক্যে ক্যান অর্থ পারি, আই অর্থ আমি, নো অর্থ জানতে, দ্যাট অর্থ এটা। ক্যান আই নো দ্যাট অর্থাৎ আমি কি এটা জানতে পারি? আমার এখন জানা নেই। আই ডোন্ট নো নাও। এই বাক্যে আই অর্থ আমার, ডোন্ট অর্থ নেই, নো অর্থ জানা, নাও অর্থ এখন। আই ডোন্ট নো নাও অর্থাৎ আমার এখন জানা নেই। তুমি খুব মজার মানুষ। ইউ আর ভেরি ফানি পারসন। এ বাক্যে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুব, ফানি অর্থ মজার, পারসন অর্থ মানুষ। ইউ আর ভেরি ফানি পারসন অর্থাৎ তুমি খুব মজার মানুষ। তুমি একজন মহান মানুষ। ইউ আর এ গ্রেট পারসন। এ বাক্যে ইউ অর্থ তুমি, গ্রেট অর্থ মহান, পারসন অর্থ মানুষ। ইউ আর এ গ্রেট পারসন
অর্থাৎ তুমি একজন মহান মানুষ। তুমি একদম আমার মতো। ইউ আর এক্সাক্টলি লাইক মি। এই বাক্যে ইউ অর্থ তুমি, এক্সাক্টলি অর্থ একদম, লাইক মি অর্থ আমার মতো। ইউ আর এক্সাক্টলি লাইক মি। অর্থাৎ তুমি একদম আমার মতো। তুমি অনেক সুন্দর মানুষ। ইউ আর এ ভেরি বিউটিফুল পারসন। এই বাক্যে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ অনেক, বিউটিফুল অর্থ সুন্দর, পারসন অর্থ মানুষ। ইউ আর এ ভেরি বিউটিফুল পারসন। অর্থাৎ তুমি অনেক সুন্দর মানুষ। আজকে তোমার কোনো কাজ আছে? ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক টুডে? এই বাক্যে ইউ অর্থ তোমার, এনি অর্থ কোনো, হ্যাভ অর্থ আছে, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক টুডে? অর্থাৎ আজকে তোমার কোনো কাজ আছে? আজ আমার পরীক্ষা আছে। আই হ্যাভ অ্যান এক্সাম টুডে। এ বাক্যে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এক্সাম অর্থ পরীক্ষা, টুডে অর্থ আজকে। আই হ্যাভ অ্যান এক্সাম টুডে। অর্থাৎ আজ আমার পরীক্ষা আছে। তুমি আগামীকাল কি করবে? হোয়াট উইল ইউ ডু টুমরো? এই বাক্যে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, টুমরো অর্থ আগামীকাল, ডু অর্থ করবে। হোয়াট উইল ইউ ডু টুমরো? অর্থাৎ তুমি আগামীকাল কি করবে? আমি আগামীকাল ফ্রি থাকবো। আই উইল বি ফ্রি টুমরো। এই বাক্যে আই অর্থ আমি, ফ্রি অর্থ ফ্রি, টুমরো অর্থ আগামীকাল। আই উইল বি ফ্রি টুমরো। অর্থাৎ আমি আগামীকাল ফ্রি থাকবো। তোমার দোকানটি কোথায়? হোয়ার ইজ ইয়োর শপ? এই বাক্যে হোয়ার অর্থ কোথায়, ইয়োর অর্থ তোমার, শপ অর্থ দোকানটি। হোয়ার ইজ ইয়োর শপ? অর্থাৎ তোমার দোকানটি কোথায়? এটা কিভাবে করব? হাউ ডু আই ডু দিস? এই বাক্যে হাউ অর্থ কিভাবে, ডু অর্থ করব, দিস অর্থ এটা। হাউ ডু আই ডু দিস? অর্থাৎ এটা কিভাবে করব? এটা আমার নয়। দিস ইজ নট মাইন। এই বাক্যে দিস অর্থ এটা, নট অর্থ নয়, মাইন অর্থ আমার। দিস ইজ নট মাইন। অর্থাৎ এটা আমার নয়। খুব সুন্দর লাগছে। লুকস ভেরি নাইস। এই বাক্যে লুকস অর্থ লাগা, ভেরি অর্থ খুব, নাইস অর্থ সুন্দর। লুকস ভেরি নাইস। অর্থাৎ খুব সুন্দর লাগছে। একটু অপেক্ষা করো। ওয়েট এ মোমেন্ট। এই বাক্যে ওয়েট অর্থ অপেক্ষা করা, এ মোমেন্ট অর্থ একটু। ওয়েট এ মোমেন্ট। অর্থাৎ একটু অপেক্ষা করো। ভালো করে ভাবো। থিঙ্ক কেয়ারফুলি। এই বাক্যে থিঙ্ক অর্থ ভাবা, কেয়ারফুলি অর্থ ভালো করে। থিঙ্ক কেয়ারফুলি। অর্থাৎ ভালো করে ভাবো। আমাকে ভুলে যাও। ফরগেট মি। এ বাক্যে ফরগেট অর্থ ভুলে যাওয়া, মি অর্থ আমাকে। ফরগেট মি। অর্থাৎ আমাকে ভুলে যাও। এটা খুব সহজ। ইটস ভেরি ইজি। এই বাক্যে ইটস অর্থ এটা, ভেরি অর্থ খুব, ইজি অর্থ সহজ। ইটস ভেরি ইজি। অর্থাৎ এটা খুব সহজ। আমি জানি না। আই ডোন্ট নো। এই বাক্যে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, নো অর্থ জানা। আই ডোন্ট নো। অর্থাৎ আমি জানি না। এটা দরকার নেই। ইটস নট নিডেড। এ বাক্যে ইটস অর্থ এটা, নট অর্থ নেই, নিডেড অর্থ দরকার। ইটস নট নিডেড। অর্থাৎ এটা দরকার নেই। এটা সত্যি নয়। দিস ইজ নট ট্রু। এ বাক্যে দিস অর্থ এটা, নট অর্থ নয়, ট্রু অর্থ সত্য। দিস ইজ নট ট্রু। অর্থাৎ এটা সত্যি নয়। স্যার আমার ছুটি দরকার। স্যার নিডস মাই ভ্যাকেশন। এই বাক্যে স্যার অর্থ স্যার, নিডস অর্থ দরকার, মাই অর্থ আমার, ভ্যাকেশন অর্থ ছুটি। স্যার নিডস মাই ভ্যাকেশন। অর্থাৎ স্যার আমার ছুটি দরকার। আমি দেশে যাব। আই উইল গো টু দ্য কান্ট্রি। এই বাক্যে আই অর্থ আমি, গো টু অর্থ যাব, কান্ট্রি অর্থ দেশে। আই উইল গো টু দ্য কান্ট্রি। অর্থাৎ আমি দেশে যাব। ছুটি দরকার এখন। নিড দ্য হলিডে নাও। এই বাক্যে নিড অর্থ দরকার, হলিডে অর্থ ছুটি, নাও অর্থ এখন। নিড দ্য হলিডে নাও। অর্থাৎ ছুটি দরকার এখন। হ্যাঁ এখনই প্রয়োজন। ইয়েস নিডেড রাইট নাও। এই বাক্যে ইয়েস অর্থ হ্যাঁ, নিডেড অর্থ দরকার, রাইট নাও অর্থ এখনই। ইয়েস নিডেড রাইট নাও। অর্থাৎ হ্যাঁ এখনই প্রয়োজন। তোমার কত মাস দরকার? হাউ মেনি মান্থ ডু ইউ নিড? এই বাক্যে হাউ মেনি অর্থ কত, মান্থ অর্থ মাস, ইউ অর্থ তোমার, নিড অর্থ দরকার। হাউ মেনি মান্থ ডু ইউ নিড? অর্থাৎ তোমার কত মাস দরকার? বেশি না, শুধু 3 মাস। নট মোর, জাস্ট 3 মান্থ। এ বাক্যে নট মোর অর্থ বেশি না, জাস্ট অর্থ শুধু, 3 মান্থ অর্থ 3 মাস। নট মোর, জাস্ট 3 মান্থ। অর্থাৎ বেশি না, শুধু 3 মাস। আমার তোমাকে দরকার। আই নিড ইউ। এই বাক্যে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, ইউ অর্থ তোমাকে। আই নিড ইউ।
অর্থাৎ আমার তোমাকে দরকার। তুমি খুব ভালো মানুষ। ইউ আর ভেরি গুড ম্যান। এই বাক্যে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুব, গুড ম্যান অর্থ ভালো মানুষ। ইউ আর ভেরি গুড ম্যান অর্থাৎ তুমি খুব ভালো মানুষ। আমার তোমাকে সবসময় দরকার। আই অলওয়েজ নিড ইউ। এই বাক্যে আই অর্থ আমার, অলওয়েজ অর্থ সবসময়, নিড মানে দরকার, ইউ অর্থ তোমাকে। আই অলওয়েজ নিড ইউ অর্থাৎ আমার তোমাকে সবসময় দরকার। যদি তুমি ছুটি চাও, ইফ ইউ ওয়ান্ট এ ভ্যাকেশন। এই বাক্যে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, ভ্যাকেশন অর্থ ছুটি। ইফ ইউ ওয়ান্ট এ ভ্যাকেশন অর্থাৎ যদি তুমি ছুটি চাও, আমি তোমাকে ছুটি দেব। আই উইল গিভ ইউ ভ্যাকেশন। এই বাক্যে আই অর্থ আমি, গিভ অর্থ দেব, ইউ অর্থ তোমাকে, ভ্যাকেশন অর্থ ছুটি। আই উইল গিভ ইউ ভ্যাকেশন অর্থাৎ আমি তোমাকে ছুটি দেব। চলো কফি খেতে যাই। লেটস গ্রাব এ কফি। এ বাক্যে লেটস অর্থ চলো, গ্রাব অর্থ খেতে, কফি অর্থ কফি। লেটস গ্রাব এ কফি অর্থাৎ চলো কফি খেতে যাই। তুমি কি এই সপ্তাহে ফ্রি আছো? আর ইউ ফ্রি দিস উইকেন্ড? এ বাক্যে ইউ অর্থ তুমি, ফ্রি অর্থ ফ্রি, দিস উইকেন্ড অর্থ এ সপ্তাহে। আর ইউ ফ্রি দিস উইকেন্ড অর্থাৎ তুমি কি এই সপ্তাহে ফ্রি আছো? চলো একটা সিনেমা দেখি। লেটস গো ওয়াচ এ মুভি। এই বাক্যে লেটস অর্থ চলো, ওয়াচ অর্থ দেখা, গো অর্থ যাওয়া, এ মুভি অর্থ সিনেমা। লেটস গো ওয়াচ এ মুভি অর্থাৎ চলো একটা সিনেমা দেখি। একটা ছোট্ট ট্রিপে গেলে কেমন হয়? হাউ অ্যাবাউট গোয়িং অন এ ট্রিপ। এ বাক্যে হাউ অর্থ কেমন, গোয়িং অর্থ গেলে, এ ট্রিপ অর্থ ট্রিপে। হাউ অ্যাবাউট গোয়িং অন এ ট্রিপ অর্থাৎ একটা ছোট্ট ট্রিপে গেলে কেমন হয়? এটা তো খুব মজার ছিল। দ্যাট ওয়াজ হিলেরিয়াস। এ বাক্যে দ্যাট অর্থ এটা, ওয়াজ অর্থ ছিল, হিলেরিয়াস অর্থ মজার। দ্যাট ওয়াজ হিলেরিয়াস অর্থাৎ এটা তো খুব মজার ছিল। তুমি সবসময় আমাকে হাসাও। ইউ অলওয়েজ মেক মি লাভ। এ বাক্যে ইউ অর্থ তুমি, অলওয়েজ অর্থ সবসময়, লাভ অর্থ হাসানো, মি অর্থ আমাকে। ইউ অলওয়েজ মেক মি লাভ অর্থাৎ তুমি সবসময় আমাকে হাসাও। ওই মজার ঘটনাটা মনে আছে? রিমেম্বার দ্যাট ফানি ইনসিডেন্ট। এ বাক্যে রিমেম্বার অর্থ মনে রাখা বা মনে থাকা, ফানি অর্থ মজার, ইনসিডেন্ট অর্থ ঘটনা। রিমেম্বার দ্যাট ফানি ইনসিডেন্ট অর্থাৎ ওই মজার ঘটনাটা মনে আছে? আমি হাসি থামাতে পারছি না। আই ক্যান্ট স্টপ লাফিং। এ বাক্যে আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, স্টপ অর্থ থামাতে, লাফিং অর্থ হাসা। আই ক্যান্ট স্টপ লাফিং অর্থাৎ আমি হাসি থামাতে পারছি না। তুমি তো দারুণ দুষ্টমি করো। ইউ আর সাচ এ প্র্যাঙ্কস্টার। এ বাক্যে ইউ অর্থ তুমি, সাচ এ অর্থ দারুণ, প্র্যাঙ্কস্টার অর্থ দুষ্টমি। ইউ আর সাচ এ প্র্যাঙ্কস্টার অর্থাৎ তুমি তো দারুণ দুষ্টমি করো। তোমার পরিবার কেমন আছে? হাউস ইউর ফ্যামিলি ডুইং। এ বাক্যে হাউস অর্থ কেমন, ইউর অর্থ তোমার, ফ্যামিলি অর্থ পরিবার। হাউস ইউর ফ্যামিলি ডুইং অর্থাৎ তোমার পরিবার কেমন আছে। কাজ কেমন চলছে? হাউস ওয়ার্ক গোয়িং। এ বাক্যে হাউস অর্থ কেমন, ওয়ার্ক অর্থ কাজ, গোয়িং অর্থ চলছে। হাউস ওয়ার্ক গোয়িং অর্থাৎ কাজ কেমন চলছে। আমার কাছে একটা দারুণ খবর আছে। আই হ্যাভ গট সাম এক্সাইটিং নিউজ। এ বাক্যে আই হ্যাভ অর্থ আমার, সাম অর্থ কিছু, এক্সাইটিং অর্থ দারুণ, নিউজ অর্থ খবর। আই হ্যাভ গট সাম এক্সাইটিং নিউজ অর্থাৎ আমার কাছে দারুণ একটা খবর আছে। আন্দাজ করো আজ কি হয়েছে। গেস হোয়াট হ্যাপেন টুডে। এ বাক্যে গেস অর্থ আন্দাজ করা, হোয়াট অর্থ কি, হ্যাপেন অর্থ হয়েছে, টুডে অর্থ আজকে। গেস হোয়াট হ্যাপেন টুডে অর্থাৎ আন্দাজ করা আজ কি হয়েছে। আমি আজ একটা পুরনো বন্ধুর সাথে দেখা করেছি। আই মিট অ্যান ওল্ড ফ্রেন্ড টুডে। এ বাক্যে আই অর্থ আমি, মিট অর্থ দেখা করা, ওল্ড ফ্রেন্ড অর্থ পুরনো বন্ধু, টুডে অর্থ আজ। আই মিট অ্যান ওল্ড ফ্রেন্ড টুডে অর্থাৎ আমি আজ একটা পুরনো বন্ধুর সাথে দেখা করেছি। তোমার প্রিয় শখ কি? হোয়াটস ইউর ফেভারিট হবি। এ বাক্যে হোয়াটস অর্থ কি, ইউর অর্থ তোমার, ফেভারিট অর্থ প্রিয়, হবি অর্থ শখ। হোয়াটস ইউর ফেভারিট হবি অর্থাৎ তোমার প্রিয় শখ কি? আমি গিটার শেখা শুরু করেছি। আই জাস্ট স্টার্ট লার্নিং গিটার। এ বাক্যে আই অর্থ আমি, স্টার্ট অর্থ শুরু করা, লার্নিং অর্থ শেখা, গিটার অর্থ গিটার। আই জাস্ট স্টার্ট লার্নিং গিটার অর্থাৎ আমি গিটার শেখা শুরু করেছি। তুমি কি নেটফ্লিক্স দেখো? ডু ইউ ওয়াচ নেটফ্লিক্স। এ বাক্যে ইউ অর্থ তুমি, ওয়াচ অর্থ দেখো, নেটফ্লিক্স অর্থ নেটফ্লিক্স। ডু ইউ ওয়াচ নেটফ্লিক্স অর্থাৎ তুমি কি নেটফ্লিক্স দেখো।
তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি? এই বাক্যে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। উইল ইউ হেল্প মি? অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে? অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। অফকোর্স আই উইল হেল্প ইউ। এই বাক্যে অফকোর্স অর্থ অবশ্যই, আই অর্থ আমি, হেল্প অর্থ সাহায্য করা, ইউ অর্থ তোমাকে। অফকোর্স আই উইল হেল্প ইউ অর্থাৎ অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। তুমি কি ইংরেজি বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ? এই বাক্যে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, স্পিক অর্থ বলতে, ইংলিশ অর্থ ইংরেজি। ক্যান ইউ স্পিক ইংলিশ? অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো? সামান্য তবে খুব ভালো না, লিটল বাট নট ভেরি গুড। এ বাক্যে লিটল অর্থ সামান্য, নট অর্থ নয়, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো। লিটল বাট নট ভেরি গুড অর্থাৎ সামান্য তবে খুব ভালো না। তুমি কি ইংরেজি শিখতে চাও? ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? এ বাক্যে ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাওয়া, টু লার্ন অর্থ শিখতে, ইংলিশ অর্থ ইংরেজি। ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি শিখতে চাও? হ্যাঁ, আমি ইংরেজি শিখব। ইয়েস আই উইল লার্ন ইংলিশ। এই বাক্যে ইয়েস অর্থ হ্যাঁ, আই উইল অর্থ আমি, লার্ন অর্থ শিখব, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস আই উইল লার্ন ইংলিশ অর্থাৎ হ্যাঁ, আমি ইংরেজি শিখব। এটা কেন গুরুত্বপূর্ণ? হয় ইজ ইট ইম্পর্টেন্ট? এই বাক্যে হয় অর্থ কেন, ইট অর্থ এটা, ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ। হয় ইজ ইট ইম্পর্টেন্ট অর্থাৎ এটা কেন গুরুত্বপূর্ণ? এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। ইটস ইম্পর্টেন্ট ফর কমিউনিকেশন। এই বাক্যে ইটস অর্থ এটি, ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর অর্থ জন্য, কমিউনিকেশন অর্থ যোগাযোগের। ইটস ইম্পর্টেন্ট ফর কমিউনিকেশন অর্থাৎ এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। তুমি কি ধূমপান করো? ডু ইউ স্মোক? এই বাক্যে ইউ অর্থ তুমি, স্মোক অর্থ ধূমপান করা। ডু ইউ স্মোক অর্থাৎ তুমি কি ধূমপান করো? না, আমি ধূমপান পছন্দ করি না। নো আই ডোন্ট লাইক স্মোকিং। এই বাক্যে নো অর্থ না, আই ডোন্ট অর্থ আমি না, লাইক অর্থ পছন্দ করা, স্মোকিং অর্থ ধূমপান। নো আই ডোন্ট লাইক স্মোকিং অর্থাৎ না, আমি ধূমপান পছন্দ করি না। তুমি কি আমাকে শুনছো? ডু ইউ হিয়ার মি? এখানে ইউ অর্থ তুমি, হিয়ার অর্থ শোনা, মি অর্থ আমাকে। ডু ইউ হিয়ার মি অর্থাৎ তুমি কি আমাকে শুনছো? দুঃখিত আবার পুনরায় বলুন। সরি রিপিট এগেইন। এই বাক্যে সরি অর্থ দুঃখিত, রিপিট অর্থ পুনরায়, এগেইন অর্থ আবার। সরি রিপিট এগেইন অর্থাৎ দুঃখিত আবার পুনরায় বলুন। তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি? এই বাক্যে ইউ অর্থ তুমি, নো অর্থ চেনা, মি অর্থ আমাকে। ডু ইউ নো মি অর্থাৎ তুমি কি আমাকে চেনো? হ্যাঁ, সে আমার বন্ধু। ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড। এই বাক্যে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ হ্যাঁ, সে আমার বন্ধু। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ ইউর ফোন? এই বাক্যে ক্যান অর্থ পারি, আই অর্থ আমি, ইউজ অর্থ ব্যবহার করতে, ইউর অর্থ তোমার, ফোন অর্থ ফোন। ক্যান আই ইউজ ইউর ফোন অর্থাৎ আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? হ্যাঁ, তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। ইয়েস ইউ ক্যান ইউজ মাই ফোন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, ইউজ অর্থ ব্যবহার করতে, মাই অর্থ আমার, ফোন অর্থ ফোন। ইয়েস ইউ ক্যান ইউজ মাই ফোন অর্থাৎ হ্যাঁ, তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? এ বাক্যে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাওয়া। হোয়াট ডু ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কি চাও? আমি কিছু পানি চাই। আই ওয়ান্ট সাম ওয়াটার। এই বাক্যে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সাম অর্থ কিছু, ওয়াটার অর্থ পানি। আই ওয়ান্ট সাম ওয়াটার অর্থাৎ আমি কিছু পানি চাই। আমি এটা কিনতে চাই। আই ওয়ান্ট টু বাই দিস। এই বাক্যে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু বাই অর্থ কিনতে, দিস অর্থ এটা। আই ওয়ান্ট টু বাই দিস অর্থাৎ আমি এটা কিনতে চাই। আমি কি কার্ড দিয়ে পরিশোধ করতে পারি? ক্যান আই পে বাই কার্ড? এই বাক্যে ক্যান অর্থ পারি, আই অর্থ আমি, পে অর্থ পরিশোধ করতে, বাই কার্ড অর্থ কার্ড দিয়ে। ক্যান আই পে বাই কার্ড অর্থাৎ আমি কি কার্ড দিয়ে পরিশোধ করতে পারি?
খাবারটি খুব সুস্বাদু। দ্য ফুড ইজ ডেলিসিয়াস। এখানে দ্য ফুড অর্থ খাবারটি, ডেলিসিয়াস অর্থ সুস্বাদু। দ্য ফুড ইজ ডেলিসিয়াস অর্থাৎ খাবারটি খুব সুস্বাদু। আমার একটু পানি দরকার। আই নিড সাম ওয়াটার। এ বাক্যে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, সাম অর্থ কিছু, ওয়াটার অর্থ পানি। আই নিড সাম ওয়াটার অর্থাৎ আমার কিছু পানি দরকার। সবচেয়ে কাছের বাস স্টপ কোথায়? হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট বাস স্টপ। এ বাক্যে হোয়ার অর্থ কোথায়, দ্য নিয়ারেস্ট অর্থ কাছের, বাস স্টপ অর্থ বাস স্টপ। হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট বাস স্টপ অর্থাৎ সবচেয়ে কাছের বাস স্টপ কোথায়। আমি এয়ারপোর্টে কিভাবে যেতে পারি? হাউ ক্যান আই গো টু দ্য এয়ারপোর্ট। এ বাক্যে হাউ অর্থ কিভাবে, আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, গো অর্থ যেতে, টু দ্য এয়ারপোর্ট অর্থ এয়ারপোর্টে। হাউ ক্যান আই গো টু দ্য এয়ারপোর্ট। আমি এয়ারপোর্টে কিভাবে যেতে পারি? আপনি কি আমাকে রাস্তা দেখাতে পারেন? ক্যান ইউ শো মি দ্য ওয়ে। এখানে ক্যান অর্থ পারেন, ইউ অর্থ আপনি, শো মি অর্থ আমাকে দেখাতে, দ্য ওয়ে অর্থ রাস্তা। ক্যান ইউ শো মি দ্য ওয়ে অর্থাৎ আপনি কি আমাকে রাস্তা দেখাতে পারেন? আমার একটি ট্যাক্সি দরকার। আই নিড এ ট্যাক্সি। এই বাক্যে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, এ ট্যাক্সি অর্থ একটি ট্যাক্সি। আই নিড এ ট্যাক্সি অর্থাৎ আমার একটি ট্যাক্সি দরকার। এতে কত সময় লাগবে? হাউ লং উইল ইট টেক। এ বাক্যে হাউ লং অর্থ কত, হাউ লং উইল ইট টেক অর্থাৎ এতে কত সময় লাগবে। আপনি কি বোঝাতে চাচ্ছেন? হোয়াট ডু ইউ মিন। এই বাক্যে হোয়াট অর্থ কি, ইউ অর্থ আপনি, মিন অর্থ বোঝাতে চাওয়া। হোয়াট ডু ইউ মিন অর্থাৎ আপনি কি বোঝাতে চাচ্ছেন। এটা দারুণ একটা ধারণা। দ্যাটস এ গ্রেট আইডিয়া। এই বাক্যে দ্যাটস অর্থ এটা, গ্রেট অর্থ দারুণ, আইডিয়া অর্থ ধারণা। দ্যাটস এ গ্রেট আইডিয়া। এটা দারুণ একটা ধারণা। আমি ক্লান্ত বোধ করছি। আই এম ফিলিং টায়ার্ড। এ বাক্যে আই এম অর্থ আমি, ফিলিং অর্থ অনুভব করা, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই এম ফিলিং টায়ার্ড অর্থাৎ আমি ক্লান্ত বোধ করছি। সবকিছু ঠিক আছে? এভরিথিং ইজ ফাইন। এই বাক্যে এভরিথিং অর্থ সবকিছু, ফাইন অর্থ ঠিক আছে। এভরিথিং ইজ ফাইন সবকিছু ঠিক আছে। নিজের যত্ন নিন। টেক কেয়ার। এ বাক্যে টেক কেয়ার অর্থ নিজের যত্ন নিন। এটার দাম কত? হাউ মাচ ডাজ দিস কস্ট। এখানে হাউ মাচ কত, দিস এটার, কস্ট দাম। হাউ মাচ ডাজ দিস কস্ট অর্থাৎ এটার দাম কত? এটার দাম 799 টাকা। দিস কস্ট 799 টাকা অনলি। এখানে দিস এটার, কস্ট দাম, অনলি মাত্র। দিস কস্ট 799 টাকা অনলি অর্থাৎ এটার দাম 799 টাকা। ছাড় আছে কি? ইজ দেয়ার এ ডিসকাউন্ট। এখানে ডিসকাউন্ট, ছাড়। ইজ দেয়ার এ ডিসকাউন্ট অর্থাৎ ছাড় আছে কি? আমি এই ফল চেখে দেখতে পারি। ক্যান আই টেস্ট দিস ফ্রুট। এখানে ক্যান পারা, আই আমি, টেস্ট চেখে দেখা, দিস এই ফ্রুট ফল। ক্যান আই টেস্ট দিস ফ্রুট অর্থাৎ আমি এই ফলটা চেখে দেখতে পারি। এই রাস্তায় গাড়ি পার্ক করা যাবে। ইজ ইট অ্যালাউড টু পার্ক অন দিস স্ট্রিট। এখানে ইট এটা, অ্যালাউড অনুমতি থাকা, পার্ক পার্কিং করা, অন দিস স্ট্রিট এই রাস্তায়। ইজ ইট অ্যালাউড টু পার্ক অন দিস স্ট্রিট অর্থাৎ এই রাস্তায় গাড়ি পার্ক করা যাবে। আপনাদের ফ্রি ওয়াইফাই আছে। ডু ইউ হ্যাভ ফ্রি ওয়াইফাই। এখানে ইউ আপনি, ফ্রি বিনামূল্যে বা ফ্রি, ওয়াইফাই ওয়াইফাই। ডু ইউ হ্যাভ ফ্রি ওয়াইফাই অর্থাৎ আপনাদের কি ফ্রি ওয়াইফাই আছে। এই অফিসের প্রধানকে? হু ইজ হেড অফ দিস অফিস। এখানে হু কে, হেড প্রধান, অফ দিস অফিস অফিসের। হু ইজ হেড অফ দিস অফিস অর্থাৎ এই অফিসের প্রধানকে। আপনার কাছে কি ভাঙতি আছে? ডু ইউ হ্যাভ চেঞ্জ। এখানে ইউ আপনি বা তুমি, হ্যাভ থাকা, চেঞ্জ ভাঙতি। ডু ইউ হ্যাভ চেঞ্জ অর্থাৎ আপনার কাছে কি ভাঙতি আছে। এখানে ধূমপান করা যাবে। ইজ স্মোকিং অ্যালাউড হিয়ার। এখানে স্মোকিং ধূমপান করা, অ্যালাউড অনুমতি থাকা, হিয়ার এখানে। ইজ স্মোকিং অ্যালাউড হিয়ার অর্থাৎ এখানে কি ধূমপান করা যাবে। আপনাদের কি হোম ডেলিভারির ব্যবস্থা আছে? ডু ইউ অফার হোম ডেলিভারি। এখানে ইউ আপনাদের, হোম ডেলিভারি, হোম ডেলিভারি। ডু ইউ অফার হোম ডেলিভারি অর্থাৎ আপনাদের কি হোম ডেলিভারির ব্যবস্থা আছে। এখানে কোন ধরনের পোশাক পরা উচিত? এখানে হোয়াট কি বা কোন, কাইন্ড ধরনের, ড্রেস পোশাক, অ্যাপ্রিসিয়েট উচিত, ইয়ার এখানে। হোয়াট কাইন্ড অফ ড্রেস ইজ অ্যাপ্রিসিয়েট ইয়ার অর্থাৎ এখানে কোন ধরনের পোশাক পরা
উচিত। এই খাবার কি সুস্বাদু? ডাজ দিস ফুড ডেলিশিয়াস? এখানে দিস এই ফুড খাবার, ডেলিশিয়াস সুস্বাদু। ডাজ দিস ফুড ডেলিশিয়াস অর্থাৎ এই খাবার কি সুস্বাদু? আপনাদের কি রিফান্ড অপশান আছে? ডু ইউ হ্যাভ এ রিফান্ড অপশান? এখানে ইউ আপনি বা তুমি, হ্যাভ থাকা, রিফান্ড অপশান। ডু ইউ হ্যাভ এ রিফান্ড অপশান অর্থাৎ আপনাদের কি রিফান্ড অপশান আছে? এই রাস্তায় কি ট্রাফিক জ্যাম আছে? ডাজ দিস রোড গেট ট্রাফিক জ্যামস? এখানে দিস এই রোড রাস্তা, ট্রাফিক জ্যাম। ডাজ দিস রোড গেট ট্রাফিক জ্যামস অর্থাৎ এই রাস্তায় কি ট্রাফিক জ্যাম হয়? তার আরো পরিশ্রম করা উচিত। হি শুড ওয়ার্ক হার্ডার। এখানে হি অর্থ তার, শুড অর্থ উচিত, ওয়ার্ক হার্ডার অর্থ পরিশ্রম। হি শুড ওয়ার্ক হার্ডার অর্থাৎ তার আরো পরিশ্রম করা উচিত। তুমি কি আমাকে বইটি দিতে পারবে? উইল ইউ বি এবল টু গিভ মি দ্য বুক? এখানে ইউ অর্থ তুমি, এবল টু অর্থ পারবে, টু গিভ অর্থ দিতে, মি অর্থ আমাকে, দ্য বুক অর্থ বইটি। উইল ইউ বি এবল টু গিভ মি দ্য বুক অর্থাৎ তুমি কি আমাকে বইটি দিতে পারবে? তারা এখনই বের হতে পারবে না। দে ক্যান নট লিভ রাইট নাও। এখানে দে অর্থ তারা, ক্যান নট অর্থ পারবে না, লিভ অর্থ বের হতে, রাইট নাও অর্থ এখনই। দে ক্যান নট লিভ রাইট নাও অর্থাৎ তারা এখনই বের হতে পারবে না। আমি একটি নতুন ভাষা শিখতে চাই। আই উড লাইক টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ। এখানে আই অর্থ আমি, উড লাইক অর্থ চাই, টু লার্ন অর্থ শিখতে, এ নিউ ল্যাঙ্গুয়েজ অর্থ নতুন ভাষা। আই উড লাইক টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমি একটি নতুন ভাষা শিখতে চাই। তুমি আমার সাথে আসতে পারো। ইউ মে কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, মি অর্থ পারো, কাম অর্থ আসতে, উইথ মি অর্থ আমার সাথে। ইউ মে কাম উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে আসতে পারো। সে হয়তো সত্যি কথা বলছে না। হি মাইট নট বি টেলিং দ্য ট্রুথ। এখানে হি অর্থ সে, নট অর্থ না, টেলিং অর্থ বলছে, দ্য ট্রুথ অর্থ সত্য। হি মাইট নট বি টেলিং দ্য ট্রুথ অর্থাৎ সে হয়তো সত্যি কথা বলছে না। আমাদের কিছু খাবার অর্ডার করা উচিত। উই শুড অর্ডার সাম ফুড। এখানে উই অর্থ আমাদের, শুড অর্থ উচিত, অর্ডার অর্থ অর্ডার করা, সাম ফুড অর্থ কিছু খাবার। উই শুড অর্ডার সাম ফুড অর্থাৎ আমাদের কিছু খাবার অর্ডার করা উচিত। তুমি কি আমাকে কিছু পানি দিতে পারবে? ক্যান ইউ গিভ মি সাম ওয়াটার? এখানে ক্যান ইউ অর্থ তুমি পারবে, গিভ মি অর্থ দিতে, সাম ওয়াটার অর্থ কিছু পানি। ক্যান ইউ গিভ মি সাম ওয়াটার অর্থাৎ তুমি কি আমাকে কিছু পানি দিতে পারবে? তারা আমাদের সাথে যোগ দিতে পারে। দে কুড জয়েন আস। এখানে দে অর্থ তারা, কুড অর্থ পারে, জয়েন আস অর্থ আমাদের সাথে যোগ দিতে। দে কুড জয়েন আস অর্থাৎ তারা আমাদের সাথে যোগ দিতে পারে। আমি এখন যেতে পারবো না। আই ক্যান নট গো নাও। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারবো না, গো অর্থ যেতে, নাও অর্থ এখন। আই ক্যান নট গো নাও অর্থাৎ আমি এখন যেতে পারবো না। তুমি কি আমাকে সাহায্য করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু হেল্প মি? এখানে ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, হেল্প অর্থ সাহায্য করতে, মি অর্থ আমাকে। ডু ইউ ওয়ান্ট টু হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে চাও? সে আরো ভালো করতে পারে। শি ক্যান ডু বেটার। সি অর্থ সে, ক্যান অর্থ পারে, ডু অর্থ করতে, বেটার অর্থ ভালো। শি ক্যান ডু বেটার অর্থাৎ সে আরো ভালো করতে পারে। আমরা আগামীকাল দেখা করতে চাই। উই উড লাইক টু মিট টুমোরো। এখানে উই অর্থ আমরা, উড লাইক অর্থ চাই, টু মিট অর্থ দেখা করতে, টুমোরো অর্থ আগামীকাল। উই উড লাইক টু মিট টুমোরো অর্থাৎ আমরা আগামীকাল দেখা করতে চাই। বলতে গেলে কিছুই না। নেক্সট টু নাথিং। এখানে নাথিং অর্থ কিছুই না, নেক্সট টু নাথিং অর্থাৎ বলতে গেলে কিছুই না। তুমি যা চাও, হোয়াট এভার ইউ ওয়ান্ট। এখানে ইউ ওয়ান্ট অর্থ তুমি যা চাও, হোয়াট এভার ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি যা চাও, তুমি যা করো। হোয়াট এভার ইউ ডু। এখানে ইউ অর্থ তুমি, ডু অর্থ করা। হোয়াট এভার ইউ ডু অর্থাৎ তুমি যা করো। কেন আমি পরোয়া করব? হোয়াই শুড আই কেয়ার। এখানে হয় অর্থ কেন, আই অর্থ আমি, কেয়ার অর্থ পরোয়া করা। হোয়াই শুড আই কেয়ার অর্থাৎ কেন আমি পরোয়া করব। অন্য কিছু, সামথিং ইলস। এখানে সামথিং অর্থ কিছু, সামথিং ইলস অর্থাৎ অন্য কিছু, অন্য কিছুই না, নাথিং ইলস। এখানে নাথিং অর্থ কিছুই না, নাথিং ইলস অর্থাৎ অন্য কিছুই না।
আর কিছু বলো না। ডোন্ট সে এনিমোর। এখানে ডোন্ট অর্থ না, সে অর্থ বলা, এনিমোর অর্থ কিছু। ডোন্ট সে এনিমোর অর্থাৎ আর কিছু বলো না। ঠিকানাটা লিখে রাখো। নোট দ্য অ্যাড্রেস। এখানে নোট অর্থ লিখে রাখা, অ্যাড্রেস অর্থ ঠিকানা। নোট দ্য অ্যাড্রেস অর্থাৎ ঠিকানাটি লিখে রাখো। তাকে জাগিয়ে দাও। ওয়েক হিম আপ। ওয়েক অর্থ জাগিয়ে দেওয়া, হিম অর্থ তাকে, ওয়েক হিম আপ অর্থাৎ তাকে জাগিয়ে দাও। কেমন হয়? হাউ অ্যাবাউট। এখানে হাউ অর্থ কেমন, হাউ অ্যাবাউট অর্থাৎ কেমন হয়। তুমি বুঝতে পেরেছো? ইউ গট ইট। এখানে ইউ অর্থ তুমি, গট ইট অর্থ বুঝতে পারা। ইউ গট ইট অর্থাৎ তুমি বুঝতে পেরেছো। আমার মতে, ইন মাই অপিনিয়ন। এখানে মাই অর্থ আমার, অপিনিয়ন অর্থ মতে। ইন মাই অপিনিয়ন অর্থাৎ আমার মতে। না বললেও চলে, নেক্সট টু নাথিং। এখানে নাথিং অর্থ না বললেও, নেক্সট টু নাথিং অর্থাৎ না বললেও চলে। সি, খুব পরিতাপের বিষয়। হাউ ডিসগ্রেসফুল। এখানে ডিসগ্রেসফুল অর্থ পরিতাপের বিষয়। হাউ ডিসগ্রেসফুল অর্থাৎ সি, খুব পরিতাপের বিষয়। কি দারুণ চমক। হট এ প্লেসেন্ট সারপ্রাইজ। এখানে সারপ্রাইজ অর্থ চমক। হট এ প্লেসেন্ট সারপ্রাইজ অর্থাৎ কি দারুণ চমক। অপদার্থ কোথাকার। হট এ নিউসেন্স। এখানে নিউসেন্স অর্থ অপদার্থ। হট এ নিউসেন্স অর্থাৎ অপদার্থ কোথাকার। তুমি কত সুন্দর। হাউ বিউটিফুল ইউ আর। এখানে ইউ অর্থ তুমি, বিউটিফুল অর্থ সুন্দর। হাউ বিউটিফুল ইউ আর অর্থাৎ তুমি কত সুন্দর। তোমাকে আর বিশ্বাস করি না। ডোন্ট বিলিভ ইউ এনিমোর। এখানে বিলিভ অর্থ বিশ্বাস করা, ইউ অর্থ তোমাকে, এনিমোর অর্থ আর। ডোন্ট বিলিভ ইউ এনিমোর অর্থাৎ তোমাকে আর বিশ্বাস করি না। সব বাজে কথা। দ্যাটস অল ননসেন্স। এখানে অল অর্থ সব, ননসেন্স অর্থ বাজে কথা। দ্যাটস অল ননসেন্স অর্থাৎ সব বাজে কথা। ও কত সুন্দর একটা দৃশ্য। ও হোয়াট এ সাইড। এখানে ও অর্থ ও, সাইড অর্থ দৃশ্য। ও হোয়াট এ সাইড অর্থাৎ ও কত সুন্দর একটা দৃশ্য। তারপর 3 মাস পরে। দেন 3 মান্থ লেটার। এ বাক্যে দেন অর্থ তারপর, 3 মান্থ অর্থ 3 মাস, লেটার অর্থ পরে। দেন 3 মান্থ লেটার অর্থাৎ তারপর 3 মাস পরে। আমার কোম্পানিতে ফিরে আসবে। উইল রিটার্ন লেটার মাই কোম্পানি। এই বাক্যে রিটার্ন অর্থ ফিরে আসা, লেটার অর্থ পরে, মাই অর্থ আমার, কোম্পানি অর্থ কোম্পানিতে। উইল রিটার্ন লেটার মাই কোম্পানি অর্থাৎ আমার কোম্পানিতে ফিরে আসবে। ঠিক আছে, ভয় পাবেন না স্যার। ওকে, ডোন্ট বি অ্যাপ্রাইড স্যার। এই বাক্যে ওকে অর্থ ঠিক আছে, ডোন্ট অর্থ না, অ্যাপ্রাইড অর্থ ভয় পাওয়া, স্যার অর্থ স্যার। ওকে, ডোন্ট বি অ্যাপ্রাইড স্যার অর্থাৎ ঠিক আছে, ভয় পাবেন না স্যার। আমি এখানে আসব। আই উইল কাম হেয়ার। এই বাক্যে আই অর্থ আমি, কাম অর্থ আসব, হিয়ার অর্থ এখানে। আই উইল কাম হিয়ার অর্থাৎ আমি এখানে আসব। এখন এখানে কে কাজ করবে? হু উইল ওয়ার্ক হিয়ার নাও। এই বাক্যে হু অর্থ কে, ওয়ার্ক অর্থ কাজ করবে, হিয়ার অর্থ এখানে, নাও অর্থ এখন। হু উইল ওয়ার্ক হিয়ার নাও অর্থাৎ এখন এখানে কে কাজ করবে। এখানে একজন মানুষ প্রয়োজন। হিয়ার এ ম্যান নিড। এই বাক্যে হিয়ার অর্থ এখানে, ম্যান অর্থ মানুষ, নিড অর্থ প্রয়োজন। হিয়ার এ ম্যান নিড অর্থাৎ এখানে একজন মানুষ প্রয়োজন। এখানে কাজের কোনো সমস্যা নেই। হিয়ার ওয়ার্ক নো প্রবলেম। এ বাক্যে হিয়ার অর্থ এখানে, ওয়ার্ক অর্থ কাজের, নো অর্থ নেই, প্রবলেম অর্থ সমস্যা। হিয়ার ওয়ার্ক নো প্রবলেম অর্থাৎ এখানে কাজের কোনো সমস্যা নেই। আমার একজন ভাই আছে। আই হ্যাভ এ ব্রাদার। এই বাক্যে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এ ব্রাদার অর্থ একজন ভাই। আই হ্যাভ এ ব্রাদার অর্থাৎ আমার একজন ভাই আছে। সে এখানে কাজ করবে। হি উইল ওয়ার্ক হিয়ার। এই বাক্যে হি অর্থ সে, ওয়ার্ক অর্থ কাজ করবে, হিয়ার অর্থ এখানে। হি উইল ওয়ার্ক হিয়ার অর্থাৎ সে এখানে কাজ করবে। এই মানুষটা কেমন? হাউ ইজ দিস ম্যান। এই বাক্যে হাউ অর্থ কেমন, দিস অর্থ এই, ম্যান অর্থ মানুষটা। হাউ ইজ দিস ম্যান অর্থাৎ এই মানুষটা কেমন। সে খুব ভালো স্যার। হি ইজ ভেরি গুড স্যার। এই বাক্যে হি অর্থ সে, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো। হি ইজ ভেরি গুড স্যার অর্থাৎ সে খুব ভালো স্যার। সে কি তোমার মতো কাজ করবে? উইল হি ওয়ার্ক লাইক ইউ।
এই বাক্যে হি অর্থ সে, ওয়ার্ক অর্থ কাজ করবে, লাইক ইউ অর্থ তোমার মতো। উইল হি ওয়ার্ক লাইক ইউ? অর্থাৎ সে কি তোমার মতো কাজ করবে? হ্যাঁ, সে আমার মতোই। ইয়েস ইজ লাইক মি। এই বাক্যে ইয়েস অর্থ হ্যাঁ, হি অর্থ সে, লাইক মি অর্থ আমার মতো। ইয়েস হি ইজ লাইক মি। অর্থাৎ হ্যাঁ, সে আমার মতোই। ওকে তুমি দেশে যাও। ওকে ইউ গো টু দ্য কান্ট্রি। এই বাক্যে ওকে অর্থ ঠিক আছে, ইউ অর্থ তুমি, গো টু অর্থ যাও, কান্ট্রি অর্থ দেশে। ওকে ইউ গো টু দ্য কান্ট্রি। অর্থাৎ ওকে তুমি দেশে যাও।